গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী, ওনার মায়ের পেটে থাকা অবস্থায় আরেকজন গৌসুল আজম দিয়ে ওনার আগমনের কথা বলে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই দরবারের, সেই তরিকতের আমরা অনুসারী। তো সবসময় নিজেদেরকে এই প্রশ্নগুলো করবেন, ওনাদের জীবনীগুলো পড়ার চেষ্টা করবেন। অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। উনি, আমরা বলি যে উনি আল্লাহর ওলি, মার পেটের থেকে ওলি। কোথা থেকে? মার পেট থেকে উনি আল্লাহর ওলি। কে? গাউসে বাগদাদ সুলতানুল আউলিয়া আলবাজ আল আব্দুল কাদের জিলানী। কিন্তু উনার ক্ষেত্রেও উনি বাগদাদে যখন ঢুকতে নিলেন পড়ালেখার উদ্দেশ্যে, ওনার কাছে খবর আসতো, ওনার কানে আওয়াজ দিলেন। পরে এটা জানা যায় যে এটা খিদির আলাইহিস সালাম ছিলেন, যে ইয়া আব্দুল কাদের, এখন তুমি ঢুকো না। উনি কিন্তু মার পেট থেকে বলি, ওনাকে বাগদাদে ঢুকতে নিষেধ করা হইল। বলা হলো তুমি মরুভূমিতে যাও। মরুভূমিতে উনি 2 বছর রিয়াজত করেছেন। 3 মাস পানি খান নাই, আবার 3 মাস খাবার খান নাই, আবার 3 মাস পানি খেয়েছেন, 3 মাস খাবার খান নাই, আবার 1 বছর খাবার খান নাই। এভাবে রিয়াজত করেছেন, আল্লাহ জিকির করেছেন। শয়তানের সাথে যে পরীক্ষা, আমাদের সকলের সাথে এক একটি শয়তান থাকে, সেই শয়তানকে উনি হারিয়েছেন সেই মরুভূমির জমিনে। সেই শয়তানকে উনি ওনার আনুগত্য করেছেন। তারপরে উনি বাগদাদের জমিনে ঢুকেছেন। সেখানে উনি সুলতানুল আউলিয়া হয়ে উনারও যদি পৃথিবীর পরীক্ষায় পরীক্ষিত হতে হয়, সেখানে আমি আপনি কিছুই না। আমাদের পরীক্ষিত অবশ্যই হতে হবে। এজন্য আপনারা সকলেই পরীক্ষিত হবেন, আমরা সকলেই পরীক্ষিত হব। পরীক্ষায় আমরা পাশ করব না ফেল করব? হাত তুলে দেখান, পাশ করব না ফেল করব? পরীক্ষায় পাশ করার উপায় কি? তরিকায়ে মাইজভান্ডারিয়া। পরীক্ষায় পাশ করার উপায় কি? আমরা যখন তরিকা মতন চলবো, তখন আমরা পরীক্ষায় পাশ করব। পরীক্ষা হচ্ছে আমাদের জন্য ওই গাইড বুক। পড়ালেখা করতে গেলে গাইড বুক দেয় না? সেরকম গাইড বুক। তরিকাত মানে হচ্ছে গাইড। একইভাবে আমাদের এই তরিকাকে সেইভাবেই মানতে হবে, সেইভাবেই চলতে হবে। সবকগুলা বুঝতে হবে। বিভিন্ন বিষয় আমার মন গড়া করলে হবে না, তরিকতের বিষয় মোতাবেক চলতে হবে।